আজহারুল ইসলাম রতন, আপনি জানতেছেন গরুর অন্ডকোষ খাওয়া কি জায়েজ আছে? জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আপনার মনে চাইলে আপনি খেতে পারেন, রুচিতে না করে নাও খেতে পারেন, কিন্তু জায়েজ আছে, ইসলামের শরীয়তে নিষিদ্ধ নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে মাসালাটা বর্ণনা করে নিই। আহনাফের সুস্পষ্ট মত অন্ডকোষ খাওয়া মাকরুহে তাহরিমি, এখানে জায়েজ হওয়ার কোনো প্রশ্নই আসে না। শেখ আহমদুল্লাহ সাহেব কর্তৃক উক্ত মাসালার বিবরণ করতে গিয়ে অন্ডকোষ খাওয়াকে জায়েজ বলা, এটা নিতান্ত একটি দুঃখজনক, এবং আমি যতটুকু জানতে পেরেছি শেখ আহমদুল্লাহ সাহেব এটা ভুলবশত কিংবা মিস্টেক করেই বলেছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ভাইজান, এটা আমাদের ভুল হয়েছে এবং মিস্টেক। হ্যাঁ, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এটাকে কেন্দ্র করে শেখ আহমদুল্লাহ সাহেবের কি পরিমাণ কুচ্ছা রটানো হচ্ছে এবং তাকে ট্রোল করা হচ্ছে, বিষয়টি নিতান্ত দুঃখজনক ঠেকেছে আমার কাছে। বিশেষত নামধারী সকল সুন্নি কিংবা বেরলবিপন্থী আলেমদের কথা আজ বলতেই হয়। একটা কাজ করতে পারেন, আপনারা যত পশু জবাই করবেন সে অন্ডকোষগুলো তার কাছে পৌঁছায় দিতে পারেন, সেগুলো ফ্রিজে রেখে রেখে খাইতে পারবে। কিন্তু থেকে আপনাদেরকে এটুকু বলতে পারি, যেহেতু আহমদুল্লাহ সাহেব এই কুরবানিকৃত পশুর অন্ডকোষ খাওয়া বৈধ বানিয়েছেন, জায়েজ বানিয়েছেন, সেহেতু সারা দেশে যত কুরবানি হবে সমস্ত কুরবানির পশুর অন্ডকোষগুলো পার্সেল করে আহমদুল্লাহ সাহেবের কাছে পাঠিয়ে দেওয়া হোক। বাংলায় একটা প্রবাদ আছে, হাতি যখন গাথায় পড়ে চামচিকেও তখন লাথি মারে। এর বাস্তব প্রমাণই আমরা দেখতে পাচ্ছি। এই ট্রোলের ধারাবাহিকতা ধরে রেখেছে হালের জাহাঙ্গীর হুজুর থেকে শামীম রেজা আল কাদরি পর্যন্ত। গরুর বিশেষ জায়েজ করে দিলেন তথাকথিত শেখ, আপনার জন্য আমরা অনেক রেখেছি। যে শাইখ বলেছিল হারামে গরুর অন্ডকোষ খাওয়া জায়েজ, ইনশাআল্লাহ আমাদের কুরবানির গরুর অন্ডকোষগুলো শাইখের জন্য পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনারাও পাঠিয়ে দিবেন। একটা বিষয় আমার অবশ্যই বলতে হবে, জাহাঙ্গীর হুজুরের নির্বুদ্ধিতা কিংবা ইলমহীনতা আমাদের কার না জানা। আর শামীম রেজা আল কাদরির মতন এমন একটা অজ্ঞ লোকও যখন এই বিষয়টি নিয়ে মাঠে ট্রোল করতে নেমে গেছে, তখন আমি রীতিমতোই অবাক। ফাকালা ওমারা পড়ার পর যখন আমি তাকে নিয়ে আরবি ভাষায় রোস্ট করেছিলাম, তখন সে একটা পর্যায়ে এসে আমাকে বলেছিল যে আলেমদেরকে নিয়ে সে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো রকম কোনো হেয় প্রতিপন্ন করে কথা বলবে না, ট্রোল করবে না। এই সমস্ত বিষয়ের কারণেই শুধুমাত্র ইসলাম বিরোধী শক্তিরা বা নাস্তিকরা আলেমদেরকে নিয়ে মজা করার সুযোগটা পেয়ে যায়। অথচ অন্ডকোষের এই ইস্যুতে শামীম রেজা পর্যন্ত ট্রোল করার জন্য মাঠে নেমে এসেছে। বিষয়টি কি দুঃখজনক নয়? একটা কাজ করতে পারেন, যেহেতু আহমদুল্লাহ সাহেব এই কুরবানিকৃত পশুর অন্ডকোষ খাওয়া বৈধ বানিয়েছেন, জায়েজ বানিয়েছেন, সেহেতু সারা দেশে যত কুরবানি হবে আপনার জন্য জিনিসগুলো বরাদ্দ, ফ্রিজ রেডি করেন। ইনশাআল্লাহ আমাদের কুরবানির গরুর অন্ডকোষগুলো শাইখের জন্য পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনারাও পাঠিয়ে দিবেন। কথিত এই সমস্ত সুন্নি আলেমদেরকে আমি যদি বলি যে আপনাদের বাস্তবতা হলো আই হাকিকাতুকুম আনতুম বানুল ফুকারা ইলমান, যে ইলমের বিবেচনায় আপনারা প্রত্যেকেই নিতান্তই ফকিন্নির বাচ্চা, কথাটা কি খুব বেশি ভুল হবে? আচ্ছা, এবার আসে শেখ আহমদুল্লাহ সাহেবের প্রসঙ্গে। শেখ আহমদুল্লাহ সাহেব যে মাসালাটি বর্ণনা করেছেন এটা নিঃসন্দেহে ভুল এবং অবাস্তব ও অবান্তর মাসালার বর্ণনা, এটা আমরা প্রথমেই বলেছি। এখন প্রশ্ন হলো, শেখ আহমদুল্লাহ সাহেব কর্তৃক যখন একটা ভুল প্রকাশিতই হয়ে গেল, তখন আলেম হিসেবে আমাদের কি করা উচিত ছিল? তার এই মাসালার উপর তিনি এখনও পর্যন্ত একমত কিনা, বা এটা তিনি ভুলে বলেছেন কিনা, নাকি অসতর্কতার কারণে হয়েছে, আমাদের তো আলেম হিসেবে উচিত ছিল তাকে জিজ্ঞেস করা। তিনি যদি তার মতের উপর অটল থাকতেন তাহলে তখন তার সমালোচনা করাটা আমাদের জন্য যৌক্তিক ছিল। কিন্তু আমরা কি করলাম? প্রথমেই তার সমালোচনায় লিপ্ত হলাম। অথচ একই মাসালা বর্ণনা করতে আমরা এর আগেও একবার শেখ আহমদুল্লাহকে দেখেছি। এর ভিডিও ফুটেজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা প্রথমে দেখে নিন। প্রবাহমান রক্ত, এটা সকল পশুর মধ্যেই এটি হারামি অংশ খাওয়া যাবে না, কারণ কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন হারামের তালিকায় দামাম মাসফুহা বা প্রবাহমান রক্তের কথা বলেছেন। এর বাইরে হালাল পশুর আর কোনো অংশ কি আছে যেটি খাওয়া যাবে না? এই বিষয়ে আমাদের উলামা কেরামের বক্তব্য হলো যে ৬-৭টি অংশ আছে যে অংশগুলো খাওয়া যাবে না বা নিষেধ, যেগুলোকে অনেকে হারাম বলেছেন, অনেকে মাকরুহ তাহরিম বলেছেন। বা রেস্তোরাঁতে এই অংশগুলোর তালিকা দেওয়া হয়েছে এবং সেগুলোকে নিষেধ করেছেন আল্লামা কাসার রাহিমাহুল্লাহ। যেমন লিঙ্গের কথা বলা আছে, পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ দুটেই, অন্ডকোষের কথা বলা আছে, মাংস গ্রন্থির কথা বলা আছে, সাদা যে অংশ থাকে সেটি। এখন একই ব্যক্তি থেকে দুই সময়ে দুটি মত যেহেতু আমরা জানতে পারছি, তখন আমরা এই বিষয়টা বুঝতে পারলাম যে আমাদের সামনে অবস্থান বা রাস্তা দুইটা। এক, শেখ আহমদুল্লাহ সাহেব তিনি তার প্রথম মত তথা অন্ডকোষ খাওয়া মাকরুহে তাহরিমি এই মত থেকে প্রত্যাবর্তন করে দ্বিতীয় যেই মত অন্ডকোষ খাওয়া জায়েজ এটাতে ফিরে এসেছেন। দ্বিতীয়ত যে রাস্তা বা অবস্থানটা আমরা জানতে পারি সেটা হলো তিনি তার প্রথম মত তথা অন্ডকোষ খাওয়া মাকরুহে তাহরিমি এই মত থেকে ফিরে আসেননি, বরং দ্বিতীয়ত যেই ব্যাপারটি তিনি স্পষ্ট করেছেন বা বর্ণনা করেছেন, মাসালা বর্ণনা করতে গিয়ে অন্ডকোষ খাওয়াটাকে জায়েজ বলেছেন, এটা তার পক্ষ থেকে অনাকাঙ্ক্ষিত একটা ভুল ছিল। এখন আসলে বাস্তবতাটা কি, চলুন আমরা এটা বোঝার চেষ্টা করি। শেখ আহমদুল্লাহ সাহেবকে মাজহারুল ইসলাম নামে জনৈক ব্যক্তি, যিনি আমার ফেসবুক ফ্রেন্ড, তিনি স্পষ্টই তাকে এই ব্যাপারে প্রশ্ন করেছেন সরাসরি যে আপনার এই ব্যাপারে অবস্থান কি, যেখানে আহনাফের ফতোয়া স্পষ্টই যে এটা মাকরুহে তাহরিমি,
সেখানে আপনি এটাকে কিভাবে জায়েজ বলে ফেললেন? শেখ আহমদুল্লাহ সাহেব পর্যাপ্ত পরিমাণের বিনয় ও নম্রতার পরিচয় দিয়ে ভুল স্বীকার করেছেন এবং বলেছেন যে ভাই এটা আমাদের ভুল ছিল, মিস্টেক বশত বা অনাকাঙ্ক্ষিত এটা হয়ে গেছে, আমি এখন হজের সফরে আছি, হজের সফর থেকে প্রত্যাবর্তনের পর আমরা আমাদের ভুলটা শুধরে নিব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ভাইজান, এটা আমাদের ভুল হয়েছে এবং মিস্টেক। হ্যাঁ, এটা আমরা ইনশাল্লাহ, আমি তো হজের সফরে আছি, সফর থেকে এসে আমরা যে কোনো বিষয় আমাদের কোনো ভুল ধরা পড়লে সাথে সাথে সেটা আমরা পাল্টা বক্তব্য দিয়ে আগেরগুলো আমরা সরানোর চেষ্টা করি। তো ইনশাল্লাহ ঈদের পরে আমরা এটা নিয়ে ব্যবস্থা নিব। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খাইর। এবার আপনারা দেখেন, যারা কাজ করে তাদের কাজের ভুল হয়, আর যারা কাজ করে না তাদের কাজের ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। এরা কেবল সমালোচনার সুযোগটাই নেওয়ার চেষ্টা করে। এখানে বাস্তবতাও ঘটেছে তাই। সুন্নি বা নামদারি সকল বেরলবিপন্থীর আলেমরা, এদের বিন্দু পরিমাণও বাপদাদার ক্ষমতা নাই যে এরা একটা মাসালা বর্ণনা করতে পারবে বুকে সৎ সাহস রেখে লাইভের মতন জায়গায় এসে। অন্যরা পারে তো, তাই এদের হিংসায় গা জ্বলে। সুযোগ সন্ধানী লোকেদের মতন এরা একদম নিন্দুকের ভূমিকা পালন করবার জন্য একটা পর্যাপ্ত সুযোগ লুফে নেওয়ার অপেক্ষায় ছিল। সুযোগটা পেয়েছে মাত্রই তারা মাঠে নামে পড়েছে শেখ আহমদুল্লাহর সমালোচনা করার জন্য। এখানে বাস্তবতা ঘটেছে এমনই। এতক্ষণে আমাদের সামনে এই বিষয়টি একেবারে পানির মতন পরিষ্কার যে শেখ আহমদুল্লাহ সাহেব কর্তৃক এই অন্ডকোষ খাওয়াকে জায়েজ বলা এটি নিঃসন্দেহে তার পক্ষ থেকে অনাকাঙ্ক্ষিত একটি ভুল ছিল। এই ভুলের স্বীকারও তিনি করেছেন। এখন দেখেন, ভুলের স্বীকার করলে আল্লাহ তাআলা মানুষকে সম্মান দান করেন। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা এমনই শিক্ষা পেয়েছিলাম। শেখ আহমদুল্লাহ সাহেব ভুলের স্বীকার করেছেন। আমরা আশাবাদী যে আল্লাহ তাআলা তাকে পর্যাপ্ত পরিমাণে সম্মানের অধিকারী করবেন। হজ থেকে ফিরে এসে তিনি খুব তাড়াতাড়ি এই মত থেকে ফিরে এসে একটি প্রকাশ্য বিজ্ঞপ্তিও দিবেন, এটা আমরা আশাবাদী। তিনি এটা জানিয়েছেনও। এখন প্রশ্ন হলো, তার সমালোচনা করে আপনারা কি পেলেন? আপনারা তো চাইলে একজন আলেমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে পারতেন, তিনি তার মতের উপর অটল আছেন কিনা এটা জানার চেষ্টা করতে পারতেন। না চেষ্টা করে আপনারা হুট করে সমালোচনায় নেমে পড়লেন কেন ভাই? আপনারা যারা তাকে ট্রোল করতে গিয়ে তার বাসায় অন্ডকোষ পার্সেল করে পাঠিয়ে দিবেন এ জাতীয় কথা বলে হাস্যরসাত্মক একটা ইস্যুতে পরিণত করেছেন এই ব্যাপারটাকে। আপনাদেরকে বলি, যদি আপনাদের কোনো ভুল পাই আর তখন যদি আমরা আপনাদেরকে বলি যে আপনাদের বাসায় এবার জিলাপি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক, জিলাপি দরকার, জিলাপি খাবা, তোমাদের বাসায় জিলাপি পার্সেল করে পাঠাতে হবে, এত কিছুর কী দরকার? তোমাদের পেটে তো মল আছেই, তাহলে পেটে মল থাকলে ওটারে কি করা যায়? ঘুরিয়ে পেঁচিয়ে জিলাপি বানানো যায়, তো তোমরা ওভাবে খাও বানিয়ে বানিয়ে বা ওভাবে মলত্যাগ করে। তাহলে বিষয়গুলো আপনাদের কাছে যেমন কষ্টের কারণ হবে। আশা করি আপনারা এতদিন পর্যন্ত শেখ আহমদুল্লাহ সাহেবকে ট্রোল করে পর্যাপ্ত পরিমাণে কষ্ট দিয়েছেন। ব্যাপারটি বুঝবেন, আশাবাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।